এসেছি আপনাদের প্রিয় রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের মঞ্চে। কি রকম ভাবে ছোট ছোট পার্টিসিপেন্টরা মাতিয়ে তুলছে এই মঞ্চ আর কি বলছে বিচারকরা সেটাই তুলে ধরবো। মহাপরাক্রমী পঞ্চমুখী হনুমান রূপ ধারণ করে পূর্ব দিকে বারণ, পশ্চিমে বলি, উত্তরে বরাহ, দক্ষিণে নরসি, আকাশ দিকে বর্ষ। ডান্স তো ভালো লাগেই, ডান্স তো পার্ট অফ দ্য গেম, কিন্তু বাচ্চাদের সাথে ইন্টারাকশান, যারা পারফর্মার আছে তাদের সাথে ইন্টারাকশান, তাদের গল্প, তাদের ব্যাক স্টোরি, কোথায় কত কষ্টে তারা বড় হচ্ছে, কত কষ্টে। ওই যেমন রাজু রিজু, দুই ছেলের রিজু আমি দেখেছিলাম ওই ইউটিউবে, দেখে এদের বলেছিলাম যে তুই বাড়ি যা, খোঁজ নেই যদি আসে। সবাই আমরা মজা করি, একজন দুজনের পিপুল আওয়ার লেগস। তারপরে উনি যে আছেন কে মিস্টার খাটিয়া কুমার, উনি একটা পার্ট অফ দ্য স্টোরি। এইভাবে করতে করতে চলে যায় সময়। উই ক্রিয়েট ফান, মানে মজা না থাকলে ইট উইল বিকাম ডাল। আমাদের ফাইভ মাস্টার হচ্ছে চপাচপ কুইন মিসেস চক্রবর্তী। আমি হিরো, আমি রিয়াল নম্বর। হ্যাঁ ম্যাজিশন, তুমি তো গল্প না শুনে বলেছো আমি হিরো হব, এখন বোঝো। I enjoy working, so I enjoy working on non-fiction because you can be yourself as a judge also. কারণ এটা খুব সিরিয়াস কোনো শো নয়, এটা মজার, এখানে প্রচুর মজা হয়। ইয়েস, কম্পিটিশনটা সিরিয়াস হয়, বাট আদারওয়াইজ প্রচুর মজা করি আমরা। যখন আমি অ্যাঙ্কারিং করি তখন এমনিতেও মজা করি। সো I enjoy doing non-fiction. We are out there to judge in the sense যে কোথায় ভুল হচ্ছে সেগুলো ধরিয়ে দেওয়া, যেগুলো আমাদের মনে হয়। তো সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু ইয়েস, আমার মনে হয় সবার মধ্যেই বাচ্চা থাকে। যেরকম এমজির মধ্যেও একটা বাচ্চা আছে, মিঠুনদার মধ্যে, আমাদের মধ্যেও আছে। তো সবার মধ্যে একটা হয়ে আছে, সেটা এখানে বেরিয়ে আসে, বিকজ উই আর উইথ দ্য কিডস। এখানে আমরা নিজেরা প্রচুর মজা করি, ঠাট্টা করি, তো সেটা আমার মনে হয় বেরিয়ে আসে। আমার কোনো ফেভারিট অ্যাজ সাচ ফেভারিট কন্টেস্টেন্ট নেই, আমি সেই দিক দিয়ে খুব ডিট্যাচড থাকি। বাট বলতে আমার খারাপ লাগে, সে বড় হোক, ছোট হোক, বাচ্চা হোক, মানে বলতে খারাপ লাগে যে এইটা খারাপ হচ্ছে বা এই জায়গাটা ঠিক হচ্ছে না। বাট দেন ইউ হ্যাভ টু সে ইট, ইউ ক্যান হেল্প ইট, দ্যাটস মাই জব, ওই জন্য আমার টাকা দিচ্ছে। তিনতলার উপর থেকে নিচের দিকে টিল ডাউন হচ্ছে ক্যামেরা, সেখানে দেখা যাচ্ছে হিরো স্যান্ডো গেঞ্জি আর গামছা পরে ভাড়ার উপর, পাশের ভাড়ার উপর দাঁড়িয়ে দেওয়াল রং করছে। নতুন নতুন ট্যালেন্টসদেরকে প্রত্যেক বছর প্রত্যেকবার উইটনেস করতে পারি, এবং সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে ডান্স বাংলা ডান্সে, জি বাংলা ডান্স বাংলা ডান্সের মঞ্চ যেটা সবসময় ট্রাই করে সেটা হচ্ছে ইউনিক কনসেপ্ট নিয়ে কাজ করার চেষ্টা করে, সেটা খুবই ভালো লাগে, সেটার পার্ট হতে পেরে খুব ভালো লাগে। ডান্স ইজ অল অ্যাবাউট ইমোশন, যে কোনো মানে ইমোশনকে ব্যক্ত করতে পারে ডান্স। চ্যালেঞ্জ কোনো কিছু মনে করলে চ্যালেঞ্জ, বাট যেহেতু আমি আমার কাজটা ভালোবাসি এবং আমি জানি যে আমি এই কাজটা করতে পারবো বলেই আমি এই কাজটাতে হ্যাঁ বলেছি, সো তখন আর সেটাকে চ্যালেঞ্জ বলে মনে হয় না। কারণ আমি জানি আমার মানে আমি নিজের হোমওয়ার্কটাও, ওরা যেমন হোমওয়ার্ক করে আমিও নিজের হোমওয়ার্কটা নিজে করে আমার পয়েন্টসগুলো মাথায় থাকে যে এক্স্যাক্টলি কী কী জিনিস আমি দেখতে চাই, সো সেইগুলো মাথায় থাকে বলে অনেকটা ইজি হয়ে যায়।
বিচারকও বটে আর ন্যানিও বটে, দুটো কাজই করছি আমি, খুব ভালো লাগছে। এত ভালো ভালো পারফরমেন্সেস দেখার সুযোগ পাচ্ছি, বা সেই সৌভাগ্যটা যেটা হয়েছে জি বাংলার জন্য, সেটার জন্য আমি অবভিয়াসলি মানে কৃতজ্ঞ। দেখো সত্যি কথা, এই মানে যে ছোটরা যারা পারফর্ম করছে তারা এই কয়েকজন 5 বছর, কয়েকজন 6 বছর, মানে অবিশ্বাস্য যে তারা এই বয়সে এরকম পারফরমেন্স দিতে পারে। মানে আমার মাঝে মাঝে কোয়েশ্চেন করি যে ওদের বয়সে আমি এরকম করতে গেলে না হসপিটালে চলে যেতাম হয়তো হাড়গোড় ভেঙে। আমি যেই আসনটাতে বসে আছি সেই আসনটাতে আমি একজনকে ফেভারিট করলে আমার জায়গা থেকে আমি জাস্টিস করবো না তাহলে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় বায়াসড না থেকে সবাই ইকুয়াল, আর সবাই খুব পরিশ্রম করে, একটা সপ্তাহ পুরো রিহার্সেল করে তারপরে এরকম অ্যাক্ট প্রেজেন্ট করছে। তো যখন আমাদের পুরো জিনিসটা আমাদের মন ছুঁয়ে যায়, আমরা একটু ছোটোখাটো ভুল ত্রুটি ইগনোর করে দিই, সেটা ম্যাটার করে না। বাট আমরা যেটা ফোকাস করি সেটা হচ্ছে যে ইউনো ওই হার্ট টাচ করলো কিনা। সো আই থিঙ্ক সেটাই আমরা দেখি অলওয়েজ সব পারফরমেন্সের ক্ষেত্রে। এবার অনেক অ্যাঙ্কার, আর আমাদের যে অ্যাঙ্কার অঙ্কুশ সে বিচারকের আসনে, আর অনেক অ্যাঙ্কার তারা সবাই ছোট, এবং এই অ্যাঙ্কাররা মহাগুরু কিছু অ্যাঙ্কারদের ট্রেন করেছে, ছোট ছোট বাচ্চা যারা খুদে অ্যাঙ্কার রয়েছে, কিছু যিশু ট্রেন করেছে, কিছু অঙ্কুশ ট্রেন করেছে, এবং কার অ্যাঙ্কার কত ভালো অ্যাঙ্কারিং করেছে সেটাই হলো মানে অন্যতম প্রধান আকর্ষণ নাচের পাশাপাশি। সেখানে একটা বিনোদন তো ডেফিনেটলি আছে, কারণ তারা প্রতি মুহূর্তে চেষ্টা করছে, এরকম পড়িয়ে লিখে শিখিয়ে অ্যাঙ্কার এনে এরকম আমরা শো করছি না এখানে, এবং তারা সহজাত যে শিশুরা যেরকম তারা শিশুসুলভ আচরণ করে থাকে সেটাই এই মঞ্চে তারা পারফর্ম করছে, এবং আমরা প্রতি মুহূর্তে সেটাকে মানে দারুণভাবে মজা পাচ্ছি এবং উপভোগ করছি। মানে সব থেকে মজার যে মজা করতে যা সহজাতভাবে মজা করে সেটা হচ্ছে অঙ্কুশ এবং যিশু। আর খুব অনেস্টলি বলতে গেলে যে আমাদের জাজেস প্যানেলটা খুব মিষ্টি জাজেস প্যানেল, কারণ শুভশ্রীর অফুরন্ত এনার্জি আছে শুভশ্রীর, আর কৌশানী তো মানে দারুণ এদের সাথে সঙ্গত দেয়, তো দারুণ। আর সবথেকে ভালো লাগে এদের সবারই চারজন জাজেসই এমজিকে খুব ভালোবাসে, খুব শ্রদ্ধা করে, রেসপেক্ট করে, ফলে কোনো কারণবশত যদি এমজি কোনো কিছুতে রেগে যায়, জাজমেন্টের সাথে যদি না মেলে তাদের মানে মতামত, সেখান থেকে কিন্তু সবাই খুব সুন্দরভাবে সহজভাবে সেই জিনিসটাকে মেনে নিয়ে শোটা এগিয়ে নিয়ে চলে। তুই যেটা খাচ্ছিস সেটাই ভালো, ম্যাজিশিয়ানের মাথা একটু ভাববো না। কি যে বলিস, নিজেই নিজের মানে বুঝতে পারিস না, পুরো একেবারে আমাদের পচা কলার মতন অবস্থা। আমার নাম দিবি না, অন্য জায়গায় চলে গেলে খুব খারাপ শুনতে লাগবে। বাংলা দেখতে ভুলবেন না, সানরাইজ ডান্স বাংলা ডান্স।